অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। ৫৫ দিন পর বুধবার রাতে মিনাখার বামনপুকুর থেকে গ্রেফতার তৃণমূল নেতা। বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ। ১০ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয় শাহজাহানকে। ৫ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলার অভিযোগে গ্রেফতার হয় শাহজাহান। দিনের টান টান নাটক, পুলিশের জালে শেখ শাহজাহান। অবশেষে গ্রেপ্তার সন্দেশখালীর অঘোষিত বাদশা শেখ শাহজাহান। বুধবার রাতে বসিরহাটের মিনাখাঁ থেকে গ্রেপ্তার করা হয় সন্দেশখালীর তৃণমূল নেতাকে। বৃহস্পতিবার সাত সকালে বসিরহাট আদালতের কোর্ট লকআপে প্রথমবারের জন্য দেখতে পাওয়া যায় শেখ শাহজাহানকে। গত রাতে মিনাখাঁ থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। ৫ই জানুয়ারি সন্দেশখালীর আকঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়িতে ইডি হানা দেয়। রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যেতেই গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেই হামলার ঘটনাতেই শেষ পর্যন্ত পুলিশের জালে শাহজাহান। কেন এতদিন সময়? কেন পুলিশ আগেই গ্রেপ্তার করতে পারল না সন্দেশখালীর বাদশাকে? আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিক, কিন্তু ইডির উপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি, সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। ৮ই ফেব্রুয়ারির পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। আগুন, বিক্ষোভ, ভাঙচুরের ঘটনায় বারবার অশান্তি ছড়ায়। শেখ শাহজাহান এবং তার বাহিনী উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা, অজিত মাইতিদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে। শাহজাহানের বিরুদ্ধে ওঠা সেই সব মামলারও তদন্ত করবে পুলিশ। All those cases which have been registered since 8th or 9th February, they pertain to incidents which had taken place 2 or 3 years back. And investigating them, gathering evidence, marshalling evidence takes time, takes a reasonable amount of time, particularly in terms of cases which had happened 2 years back. শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টা, হিংসা, সংঘর্ষ ছড়ানো, অস্ত্র আইন, বেআইনি জমায়েত সহ মোট ২৪টি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তৃণমূল নেতাকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠায় বসিরহাট মহকুমা আদালত। আদালত থেকে নেজার থানা ঘুরে বেলা 12:30টার কিছু পরেই শেখ শাহজাহানকে ভবানী ভবনে নিয়ে আসা হয়। কলকাতা টিভি।